এই ছোট ভাইয়ের সাথে এই যে অনেকগুলা বক এখানে নদীতে আসছিল। এটা হচ্ছে জগন্নাথগঞ্জ ঘাট। এই যে এখানে দেখতে পাচ্ছেন মানুষ ধান কাটা ধান এখানে শুকাচ্ছে, মারাই করছে, তার একটা দৃশ্য। ওই যে দূরে দেখা যাচ্ছে অনেকগুলো নৌকা, বকগুলো উড়ে যাচ্ছে। কি প্রাকৃতিক দৃশ্য! আসলে ঘোরাঘুরির মাঝে বিশাল একটা মজা আছে, না ঘুরলে বোঝা যায় না পৃথিবীর কোথায় কি আছে। যত সম্ভব দেখলে মনটা অনেক ভালো হয়। প্রকৃতি টানে দেয় ছুটি, এখানে ওখানে যতটুকু সম্ভব যাওয়া যায় ততটুকুতেই যায়। আমি যেটাতে দাঁড়িয়ে আছি এটা একটা হচ্ছে ঘাট নির্মাণ করছে, কিন্তু অর্ধনির্মিত একটি ঘাট। এই যে এই পাশটাতে ঘুরে যদি দেখাই, এটা পাকা। এই যে এখানে বর্ষার সময় যখন অনেক পানি হয়, তখন এই জায়গাটাতে অনেক নৌকা থাকে, মাঝিরা থাকে। হ্যাঁ, এই যে এখানে একটা গামার গাছ বলে এটাকে, অত্যন্ত ছায়াময়। হ্যাঁ, এখানে আমরা এই জায়গায় মোটরসাইকেল পার্কিং করে এইখানে ঘুরতেছি। অত্যন্ত সুন্দর বাতাস, দেখতে পাচ্ছেন যে পাতাগুলোকে কেমন দেখাচ্ছে, মায়াময় ছায়াময়, সুজলা সবলা আমার এই বাংলাদেশ। দেখলেই যেন প্রাণ জুড়িয়ে যায়। ওই যে দূরে দেখা যাচ্ছে পানি, নদীতে পানি আছে কিন্তু অত বেশি না, অল্প অল্প পরিমাণে আছে। ঘাটে এই যে শুকনোতে নৌকা আছে, এখানে এখন তো বর্ষার সময় না, যার কারণে এখানে অনেকগুলো নৌকাও নেই। ঘাটটা এখন প্রাণহীন মনে হচ্ছে, কিন্তু বর্ষার সময় এই ঘাটটা অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে এবং লোকারণ্য থাকে। এখানে অনেক নৌযান চলাচল করে এই নদীতে, এবং ব্যবসায়িক অনেক নৌকা এখানে আসে। অত্যন্ত সুন্দর। আর এই দৃশ্য দেখার জন্যই আমরা মূলত আসছিলাম। তবে এখন ঘাট হচ্ছে প্রাণহীন, পানি নেই। আর নদীতে ধান হচ্ছে যে পানি না থাকার কারণে একদম নদীর তলা পর্যন্ত মানুষ চাষাবাদ করছে। আগের মতো এরকম বর্ষা এখন হয় না, যার কারণে এই পরিস্থিতি। যাই হোক বন্ধুরা, এই ঘাটটা আরেকটু ঘুরায় দেখাই। এইটা অর্ধনির্মিত একটা ঘাট। এটা কার্যক্রম বন্ধ হওয়ার কারণে এইটার নির্মাণ আমার মনে হয় অন্তত বন্ধ আছে। তবে বর্ষার সময় কিছুটা হলেও এটা ব্যবহার হয়। বন্ধুরা, এই ছিল আমার আজকের এই ঘোরাঘুরির যে দৃশ্য, যে উদ্দেশ্যে আসছিলাম। যমুনা ফার্টিলাইজার দেখলাম, এবং পাশাপাশি এই জগন্নাথগঞ্জ ঘাটে এসে একটু সময় বিশ্রাম নিলাম। অত্যন্ত ভালো লাগলো। আমার ছোটো ভাই আমার সাথে আসছে, আমার পাশের বাড়িতেই থাকে। হ্যাঁ, প্রাইমারি শিক্ষক। আরও দুই বন্ধু আছে, ওরা একটু কেনাকাটা করার জন্য গেছে। কি সুন্দর দৃশ্য, অত্যন্ত সুন্দর।